মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ছিটকে আসা বারুদের আঁচ এবার বাংলাদেশের আকাশপথে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। ইরান, ইরাক সহ মধ্যপ্রাচ্যের ৭টি দেশ তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। আজ বৃহস্পতিবার ১৯ মার্চ নতুন করে আরও ২৬টি ফ্লাইটের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশা করা হলেও ১৯ মার্চ পর্যন্ত সেই সংকট অব্যাহত রয়েছে। আজকের বাতিল হওয়া ২৬টি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রুটগুলো, যার মধ্যে রয়েছে এয়ার আরাবিয়া শারজাহ ৬টি, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ ৮টি, প্রতিটি ৪টি করে, কাতার এয়ারওয়েজ ৪টি, ফ্লাই দুবাই ৪টি, এমিরেটস ও গালফ এয়ার ৪টি, প্রতিটি ২টি করে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলো কাতার, দুবাই, বাহরাইন বন্ধ থাকায় কেবল ওই অঞ্চলগামী যাত্রী নয়, ইউরোপ ও আমেরিকা অভিমুখী হাজার হাজার বাংলাদেশি যাত্রী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এয়ারলাইন্সগুলো জানাচ্ছে, জর্ডান, কুয়েত এবং কাতার তাদের আকাশপথ সুরক্ষিত রাখতে বেসামরিক বিমান চলাচল স্থগিত রাখায় ঢাকার সাথে এই বিশাল রুটের জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেবিচক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে আগামী দিনগুলোতে বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।